2022 টি-20 ওয়ার্ল্ড কাপের আগে দুটো শব্দ বাংলাদেশের ক্রিকেটে ব্যাপকভাবে আলোচিত ছিল। সেই দুটো শব্দ হলো ইন্টেন্ট আর ইম্প্যাক্ট। শ্রীধরন শ্রীরামের আগমনের ফলে এই দুটো শব্দ আসলে বাংলাদেশের ক্রিকেটে অন্তর্ভুক্ত হয়ে যায় ওই সময়টাতে। সামনে যখন আরও একটা টি-20 ওয়ার্ল্ড কাপ, তখন আরও একটা নতুন ব্যাপার, সেটা যে পুরোপুরি নতুন তা না, কিন্তু নতুনভাবে আলোচিত হচ্ছে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট। ব্যাপকভাবে এটা আসলে আলোচিত হচ্ছে এবং এই ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে মুস্তাফিজকে আসলে আগে ভাগে চলে আসতে হচ্ছে, অর্থাৎ চেন্নাই সুপার কিংসের হয়ে ফুল সিজন খেলার পারমিশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আসলে মুস্তাফিজ পাচ্ছেন না। তো বিসিবির যিনি অপারেশনস কমিটির চেয়ারম্যান, তিনি বলেছেন যে একেই তো বাংলাদেশের জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচে টি-20 সিরিজ রয়েছে, একই সাথে ওয়ার্কলোড ম্যানেজমেন্টটাও তাদেরকে ভাবতে হচ্ছে। মুস্তাফিজ যেন টি-20 ওয়ার্ল্ড কাপে ফুললি ফ্রেশ থাকে, ইনজুরি মুক্ত থাকে, সেই কারণে আসলে মুস্তাফিজকে ফিরিয়ে আনা হচ্ছে এবং তার এনওসি হচ্ছে 1 মে পর্যন্ত। তো এটা গেল মুস্তাফিজের বিষয়। তাসকিনকে আইপিএলে খেলতে দেওয়া হয়নি এবং তাসকিন আহমেদ নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন সেই অকশনের আগেই, এবং একই ঘটনা ঘটেছিল শরীফের ক্ষেত্রেও। সো তাসকিন ওই সময় ইনজুরিতে ছিলেন এবং সেটা মাথায় নিয়েই আসলে বিসিবি তাকে নাম প্রত্যাহার করে নিতে বলেছিল, যে কারণে তাসকিন নাম প্রত্যাহার করে নেন। এবং শরীফের ক্ষেত্রেও একই ঘটনা আসলে ঘটেছে। তার মানে হচ্ছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট, বিসিবি চাইছে যে তার ফাস্ট বোলাররা ভীষণ রকম ফ্রেশ থেকে টি-20 ওয়ার্ল্ড কাপে খেলুক, সেটা খুবই ভালো কথা। তো আসলে ফাস্ট বোলাররা তারা কতটা রেস্ট নিচ্ছেন? ঠিক এই মুহূর্তে ঢাকাতে তীব্র গরমের ভিতরে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট চলমান রয়েছে এবং সেই ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে ন্যাশনাল টিমের এবং ন্যাশনাল সার্কিটের ফাস্ট বোলাররা সবাই খেলছেন। তাসকিন আহমেদ 7 ম্যাচ খেলে ফেলেছেন, 14 উইকেট নিয়েছেন, বল করেছেন 54 ওভার। তানজিম হাসান সাকিব 6 ম্যাচে 14 উইকেট নিয়েছেন, বল করেছেন তিনি 45.1 ওভার। আবাহনীতে খেলছেন তারা। মোহাম্মদ সাইফুদ্দিন 9 ম্যাচে 12 উইকেট নিয়েছেন, 52.3 ওভার তিনি বল করেছেন। অর্থাৎ যেহেতু তিনি আলোচনায় রয়েছেন টি-20 ওয়ার্ল্ড কাপে, তার খেলা হতে পারে। হাসান মাহমুদ ন্যাশনাল সার্কিটের ফাস্ট বোলার, 9 ম্যাচে 16 উইকেট নিয়েছেন, বল করেছেন 76.2 ওভার। শরীফুল 3 ম্যাচে 7 উইকেট নিয়েছেন এবং তিনি বল করেছেন এখন পর্যন্ত 20 ওভার। সবশেষ শেখ জামাল ধানমন্ডির বিপক্ষে 4 উইকেট নিয়ে ম্যাচ সেরাও তিনি আসলে হয়েছেন। সো আমাদের ফাস্ট বোলাররা তারা আসলে খেলার ভিতরেই রয়েছে। তীব্র গরমে তারা 50 ওভার ফরম্যাটে রেগুলার খেলছে এবং তারা বল করছে। ও দেখা যাচ্ছে ম্যাচ প্রতি তারা 7-8 ওভার করে তাদের প্রত্যেক ম্যাচে আসলে বল করতে হচ্ছে। তো রেস্ট আসলে কোথায় তারা নিচ্ছে, সেই প্রশ্ন যদি কেউ তোলে, সেটা সে তুলতেই পারে। পক্ষান্তরে চেন্নাই সুপার কিংসের মুস্তাফিজ 5 ম্যাচে 10 উইকেট নিয়েছে এবং এই 5 ম্যাচে মুস্তাফিজ 20 ওভার বল করেছে। সো আমরা যদি কম্পেয়ার করি যে আইপিএলে মুস্তাফিজ 20 ওভার বল করেছে, তাসকিন আহমেদ ডিপিএলে বল করেছে 54 ওভার, অর্থাৎ অলমোস্ট প্রায় 3 গুণ বল তাসকিনকে করতে হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগে। একই কথা প্রযোজ্য তানজিম হাসান সাকিবের বেলায়, 45.1 ওভার বল করেছে, মুস্তাফিজের চেয়ে ডাবল বল করেছে। শরীফুল 3 ম্যাচে 20 ওভার বল করেছে, মুস্তাফিজ 5 ম্যাচে 20 ওভার বল করেছে। হাসান মাহমুদ করে ফেলেছে 76.2 ওভার। তো আলটিমেটলি ওয়ার্কলোড ম্যানেজমেন্ট তো দেখা যায় যে আইপিএলেই হচ্ছে, কারণ সেখানে বল করতে হচ্ছে কম, টি-20 ফরম্যাটের কারণে বল কম করতে হচ্ছে। এখন বাস্তবতা হলো যে তাসকিনের এবার আইপিএল একেবারে কনফার্ম ছিল। কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাব কিংস তাসকিনকে চেয়েছিল, যে কোনো একটা দলে তার আসলে খেলা হতো, এবং একই সাথে শরীফুলকে নিতে চেয়েছিল লখনৌ সুপার জায়ান্টস। তারও আইপিএল কনফার্ম ছিল এবং লখনৌ সুপার জায়ান্টস পুরো সিজনের জন্যই আসলে শরীফুলকে চেয়েছিল। সো টি-20 ওয়ার্ল্ড কাপের আগে টি-20 ফরম্যাটের একটা টুর্নামেন্টে হাই ইন্টেন্সিটি গেম যদি খেলতো তাসকিন এবং শরীফ মুস্তাফিজের পাশাপাশি, তাহলে আসলে বাংলাদেশের ফাস্ট বোলারদের ওয়ার্ল্ড কাপ প্রিপারেশনটা বেটার হতো কিনা। ওয়ার্ল্ডের টপ লেভেলের ব্যাটারদের এগেনস্টে বিভিন্ন কন্ডিশনে বল করার যদি স্কোপটা তাসকিন শরীফ পেত মুস্তাফিজের মতোই, তাহলে তো মনে হয় যে তাদের প্রিপারেশনটা খারাপ হতো না। আর তারা তো আসলে যে রেস্টে আছে ব্যাপারটা তো তা না, তারা ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে আসলে খেলছে, তাহলে রেস্ট আসলে কোথায় হচ্ছে। এবং জালাল ইউনুস আর একটা কথা বলেছেন যে আইপিএলে গেলে তারা আদায় করে নেয়, অর্থাৎ টাকা দিয়ে নিয়েছে, আদায় করে নিচ্ছে। ঢাকা প্রিমিয়ার লিগে কি একই ঘটনা ঘটছে না? ঢাকা প্রিমিয়ার লিগের ক্লাবগুলোও তো টাকা দিয়েছে প্লেয়ারদেরকে, তো তারাও তো আদায় করেই নিচ্ছে, তারাও তো ম্যাচ খেলিয়ে যাচ্ছে একের পর এক। সো ওয়ার্কলোড ম্যানেজমেন্ট কিভাবে করে হচ্ছে, সেই প্রশ্ন তো উঠতেই পারে। আপনার কি মনে হয়? ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।